সেপ্টেম্বরের পরে একদমই 14 সেপ্টেম্বর। 3 থেকে 13 সেপ্টেম্বর ডেটগুলো জাস্ট ডিসঅ্যাপিয়ার। যদি লিভ ডে ক্যালেন্ডারকে পিছিয়ে দেয় তাহলে সমস্যা সমাধানের জন্য আমাদের কেবল তাদের কয়েকটাকে বাদ দিতে হবে। এবং 4 অক্টোবর ঘোষণা করেন আগামীকাল 5 অক্টোবর নয় বরং 15 অক্টোবর হবে। 5 অক্টোবর থেকে 14 অক্টোবর 1982 সালে কখনো আসেইনি। Hey my friend, Riyaz here, and you're watching your own channel, Fact and Fiction Bangla. By the way, Happy New Year. 2023 যেমন করে শুরু হলো তেমন করে শেষও হয়ে যাবে এবং আগামী বছর হবে লিপ ইয়ার, অর্থাৎ বছরে একটি অতিরিক্ত দিন। বাট সরি টু ডিসঅ্যাপয়েন্ট ইউ, লিপ ইয়ার কখনোই একটি বছরে কোনো এক্সট্রা দিন যোগ করে না। সেটা জাস্ট আমাদের কাউন্টিং সিস্টেমকে ঠিক রাখে, যেন এই ধরনের সমস্যায় না পড়তে হয়। এটা 1752 সালের বর্ষপঞ্জিকা ক্যালেন্ডার। সব কিছুই ঠিকঠাক। সেপ্টেম্বর 2 সেপ্টেম্বরের পরে একদমই 14 সেপ্টেম্বর। 3 থেকে 13 সেপ্টেম্বর ডেটগুলো জাস্ট ডিসঅ্যাপিয়ার। পৃথিবীর নিজ অক্ষে 23.5 ডিগ্রি টিল্ট একটি দিন কতক্ষণে হবে তাকে ইফেক্ট করে, আর একটি দিনের সময় একটি বছর কতদিনে হবে তাকে ইফেক্ট করে। পৃথিবী নিজ অক্ষে ঘোরার সাথে সাথে সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে। পৃথিবী সূর্যকে সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে আবার আগের জায়গায় ফিরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় সোলার ইয়ার বা ট্রপিক্যাল ইয়ার। এটি একটি বছরকে ডিফাইন বা সংজ্ঞায়িত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্যা হলো, একটি সোলার ইয়ার বা সৌর বছরে যত দিন থাকে তা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নয়। সংখ্যাটা প্রায় 365, কিন্তু এরপরে আরও 0.25 1/4 দিন বা প্রায় 6 ঘন্টা বেশি হয়ে যায়। এই এক্সট্রা 6 ঘন্টার কারণে 4 বছর পর একটি সম্পূর্ণ দিন বেশি হয়ে যায়। এই কারণে 4 বছর পর পর 1 মার্চ সম্পূর্ণ একদিন আগে চলে আসে। তাই এখন যদি আমরা প্রতি 4 বছরে ফেব্রুয়ারির শেষে একটি অতিরিক্ত দিন অ্যাড করি, একটি লিপ ডে, দেন বে ব্যাক অন ট্র্যাক। বিখ্যাত জুলিয়ান ক্যালেন্ডারে এই ব্যাপারটি ইন্ট্রোডিউস করা হয়। জুলিয়াস সিজারের দ্বারা 46 খ্রিস্টপূর্বাব্দে প্রবর্তিত এটি 1.5 সহস্রাব্দ অর্থাৎ 1500 বছরের বেশি সময়ের জন্য একটি স্ট্যান্ডার্ড পশ্চিমা ক্যালেন্ডার ছিল। মোর দ্যান আ মিলেনিয়াম, বাট দ্যাটস নট পারফেক্ট। প্রতি 4 বছরে একটি এক্সট্রা দিন যোগ করা হলে একটু বেশি যোগ করা হয়, কারণ 4 বছরে এক্সট্রা 24 ঘন্টা ফুললি হয় না। কিন্তু আমাদের হিসাব তো তাই বলছে। আসলে আমি মিথ্যে বলেছিলাম। একটি সোলার ইয়ারে অ্যাকচুয়ালি 365.25 সোলার ডেজ থাকে না। অ্যাকচুয়াল সংখ্যাটা এটি স্লাইটলি কম, প্রায় 365.242181 সোলার ডেজ। আবার পৃথিবী এবং সূর্যের গতিপথের কারণে সংখ্যাটা কখনো ফিক্সড থাকে না, তাই আমি প্রায় বললাম। যার অর্থ প্রতি 4 বছরে একটি দিন অতিরিক্ত যোগ করা একটু বেশি হয়ে যায়। জুলিয়ান ক্যালেন্ডারে প্রথম সমস্যা দেখা যায় 1582 সালে। 1582 সালের মধ্যে জুলিয়ান ক্যালেন্ডারের তারিখগুলো অ্যাকচুয়াল ডেটসের তুলনায় 10 দিন পিছিয়ে ছিল। বাট ইটস নট ব্যাড। 13 সহস্রাব্দেরও বেশি সময় চলার পরে মাত্র 10 দিনের এরর। বাট ক্যাথলিক চার্চ কেয়ার, কারণ তারা চেয়েছিল ইস্টার ঠিক তখনই হোক যখন এটি শতাব্দী আগে হতো। সেই সময় অ্যাস্ট্রোনমার্স অর্থাৎ জ্যোতির্বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যদি লিপ ডে ক্যালেন্ডারকে পিছিয়ে দেয় তাহলে সমস্যা সমাধানের জন্য আমাদের কেবল তাদের কয়েকটাকে বাদ দিতে হবে। বিশেষ করে প্রতি 4 শতাব্দীতে আমাদের 3টি লিপ ডে কমিয়ে ফেলতে হবে। এর জন্য তারা যে নিয়মটি লিখেছিল তাতে বলা হয়েছিল প্রতি 4 বছর একটি অধিবর্ষ হিসেবে চলতে থাকবে। তবে যদি কোনো লিপ ইয়ার 100 দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হয় তাহলে সেটাকে লিপ ইয়ার হিসেবে কাউন্ট করা হবে না। কিন্তু যদি এটি 100 দ্বারা ডিভিজিবল হওয়া সত্ত্বেও আবার 400 দ্বারা ডিভিজিবল হয়, দ্যাট উইল বি লিপ ইয়ার। अरे मुझे चक्कर आने लग गया अब। ওকে, আপনি চাইলে জিনিসটা আরও একবার শুনে আসতে পারেন। এটি প্রতি 400 বছরে 3টি লিপ ডেজ অটোমেটিক্যালি সরিয়ে দেয়। 4 অক্টোবর 1982 সালে পোপ গ্রেগরি দ্য 13th এই নতুন ক্যালেন্ডার প্রবর্তন করেন। এখান থেকে এই ক্যালেন্ডারের নাম আসে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তিনি জুলিয়ান ক্যালেন্ডার যে 10 দিন পিছিয়ে গিয়েছিল তাও ঠিক করেন এবং 4 অক্টোবর ঘোষণা করেন আগামীকাল 5 অক্টোবর নয় বরং 15 অক্টোবর হবে। 5 অক্টোবর থেকে 14 অক্টোবর 1982 সালে কখনো আসেইনি। এই সময় বছরের প্রথম মাসের উপাধি মার্চের কাছ থেকে কেড়ে নিয়ে জানুয়ারিকে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যখন লিপ ডেজ ইন্ট্রোডিউস করা হয় তখন মার্চ ছিল বছরের প্রথম মাস আর ফেব্রুয়ারি ছিল লাস্ট, তাই লিপ ডেজকে ফেব্রুয়ারি শেষে অ্যাড করা হয়। ভারতীয় উপমহাদেশে এটিকে গ্রহণ করা হয় 1752 সালে ব্রিটিশ কলোনি হওয়ার পরে, আর ইউনাইটেড স্টেটস এটিকে গ্রহণ করে 1750 সালে সেপ্টেম্বরে।
তবে গ্রেগরিয়ান ক্যালেন্ডার এখনও নিখুঁত নয়, প্রতি 3216 বছরে একদিন পিছিয়ে যায়। আরও কয়েকটি ক্যালেন্ডার পদ্ধতি তৈরি করা হচ্ছে যার দিন পিছিয়ে বা এগিয়ে যাওয়ার রেট আরও কম। প্রতি বছর 1 জানুয়ারি যে আমরা নিউ ইয়ার সেলিব্রেট করি, এটা জাস্ট র্যান্ডম একটা চয়েস। আসলে পৃথিবীর কক্ষপথে কোনো স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট নেই, এটা সবসময়ই চলমান। তাই উই থিঙ্ক আপনার নিউ ইয়ার রেজলিউশনসগুলো 1 জানুয়ারির জন্য তুলে রাখা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আনটিল নেক্সট উইক মাই ফ্রেন্ড।